হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কতগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্নাবলী নিয়ে, সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে। ঠিক আছে? আচ্ছা, তো এই প্রশ্নগুলো কোথা থেকে আমরা আলোচনা করছি? ক্লাস 11 এডুকেশন সেকেন্ড সেমিস্টার গ্রুপ সি সাব ইউনিট সি, মেথড অফ এনকোয়ারি ইন সাইকোলজি, অর্থাৎ মনোবিজ্ঞানের যে সমস্ত অনুসন্ধানমূলক পদ্ধতি রয়েছে সেখান থেকে। দেখো, প্রশ্নগুলোর কোথাও কোথাও বানান ভুল থাকতে পারে, সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে? তো চলো আমরা দেখি কি প্রশ্নগুলো রয়েছে। প্রথম দেখো, 2 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন রয়েছে মনোবিজ্ঞানের দুটি অনুসন্ধান পদ্ধতির নাম লেখো। 2 নম্বর প্রশ্ন রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে। 3 নম্বর প্রশ্ন রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। তো এখানে আমি বলে রাখি যে তোমরা এই প্রশ্নগুলো খাতায় তুলে নেবে এবং এই 2 মার্কসের এবং পরবর্তীকালে আমরা যে 5 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করব আজ, এই প্রশ্নগুলো তোমরা খাতায় তুলে নোটস আকারে তৈরি করতে পারো, অথবা কোনো বইতে দাগ দিয়ে সেগুলো মুখস্থ করতে পারো। ঠিক আছে? কোনো সমস্যা নেই। তোমরা মোটামুটি প্রশ্নগুলো তৈরি করে নেবে, আশা করবো এর মধ্যেই থাকবে। আর তোমরা যারা এই ভিডিওতে নতুন রয়েছে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে আমরা এডুকেশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি। তোমরা চাইলে সেই গ্রুপে যোগ হতে পারো। তার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। তো চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখি। পরবর্তী প্রশ্ন তো 4 নম্বর প্রশ্নে রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতির দুটি সুবিধা লেখো। এখানে দেখো পদ্ধতি লেখা আছে, রটা নেই। আমি বললাম যে পর্যবেক্ষণ পদ্ধতির দুটি সুবিধা লেখো। 5 নম্বর প্রশ্নে রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতির দুটি অসুবিধা লেখো। 6 নম্বর প্রশ্ন রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতির দুটি শিক্ষাগত গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন রয়েছে পরীক্ষামূলক পদ্ধতি কাকে বলে। 8 নম্বর প্রশ্ন রয়েছে পরীক্ষামূলক পদ্ধতির হবে, ঠিক আছে, পদ্ধতির দুটি সুবিধা লেখো। 9 নম্বর প্রশ্ন রয়েছে পরীক্ষামূলক পদ্ধতির দুটি অসুবিধা লেখো। 10 নম্বর প্রশ্ন রয়েছে পরীক্ষামূলক পদ্ধতির দুটি শিক্ষাগত গুরুত্ব লেখো। 11 নম্বর প্রশ্নে রয়েছে কেস স্টাডি বলতে কি বোঝো। 12 নম্বর প্রশ্নে রয়েছে কেস স্টাডি পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। 13 নম্বর প্রশ্নে রয়েছে কেস স্টাডি পদ্ধতির দুটি সুবিধা লেখো, পদ্ধতির দুটি সুবিধা। 14 নম্বর প্রশ্নে রয়েছে কেস স্টাডি পদ্ধতির দুটি অসুবিধা লেখো। 15 নম্বর প্রশ্নে রয়েছে কেস স্টাডি পদ্ধতির দুটি শিক্ষাগত গুরুত্ব লেখো। 16 নম্বর প্রশ্নে রয়েছে সার্ভে পদ্ধতি কাকে বলে। 17 নম্বর প্রশ্নে রয়েছে সার্ভে পদ্ধতি বা জরিপ পদ্ধতির দুটি সুবিধা লেখো। 18 নম্বর প্রশ্নে রয়েছে সার্ভে পদ্ধতি বা জরিপ পদ্ধতির দুটি অসুবিধা লেখো। 19 নম্বর প্রশ্নে রয়েছে জরিপ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। 20 নম্বর প্রশ্নে রয়েছে সার্ভে পদ্ধতির দুটি শিক্ষাগত গুরুত্ব লেখো। 21 নম্বর প্রশ্নে রয়েছে অনুবন্ধ বা সহসম্বন্ধ বা অনুষঙ্গ বা পারস্পরিক সম্পর্ক বা সহগতি সম্পর্ক বলতে কি বোঝো, যেটাকে আমরা ইংরেজিতে বলি কোরিলেশন, যেটা আমাদের সর্বশেষ মেথড রয়েছে, কোরিলেশন মেথড। 22 নম্বর প্রশ্ন রয়েছে অনুবন্ধ পদ্ধতির দুটি সুবিধা লেখো। 23 নম্বর প্রশ্ন রয়েছে অনুবন্ধ পদ্ধতির দুটি 22 নম্বর প্রশ্ন ছিল অনুবন্ধ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো, আর 23 নম্বর প্রশ্ন রয়েছে অনুবন্ধ পদ্ধতির দুটি সুবিধা লেখো। আর 24 নম্বর প্রশ্নে রয়েছে 24 নম্বর প্রশ্নে আসলে প্রশ্নটা ভুল আছে, বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই প্রশ্নটা বলেছি, এখানে প্রশ্নটা হবে যে অনুবন্ধ পদ্ধতি বা এই অনুষঙ্গমূলক যে পদ্ধতি, এর দুটি শিক্ষাগত গুরুত্ব লেখো। ঠিক আছে? হ্যাঁ, এর শিক্ষাগত গুরুত্ব লিখতে হবে। তো যাই হোক, এখানে বিশেষ দ্রষ্টব্যতে কি বলা হয়েছে দেখো, একটু দেখে নাও। বলেছে প্রত্যেকটি পদ্ধতির বৈশিষ্ট্য হিসেবে সুবিধা অসুবিধাগুলিকেও লেখা যেতে পারে, আলাদা করে বৈশিষ্ট্য না পড়লেও চলবে। অর্থাৎ কি, সুবিধা অসুবিধাতে যে বৈশিষ্ট্যগুলো তোমরা পড়বে সেই পয়েন্টগুলো, সেই সুবিধা অসুবিধার পয়েন্টগুলোকে বৈশিষ্ট্যতে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 5 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতির শিক্ষাগত গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্নে রয়েছে পরীক্ষামূলক পদ্ধতির পর্যায়গুলো উল্লেখ করো। মানে পর্যায় আলোচনা করতে হবে অ্যাকচুয়ালি। 4 নম্বর প্রশ্নে রয়েছে
পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন রয়েছে পরীক্ষণ পদ্ধতির 5টি শিক্ষাগত গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্ন রয়েছে কেস স্টাডি পদ্ধতির শিক্ষাগত গুরুত্বগুলি লিপিবদ্ধ করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে কেস স্টাডি পদ্ধতির সুবিধাগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন রয়েছে কেস স্টাডি করার ক্ষেত্রে তুমি কোন কোন পর্যায় অবলম্বন করবে তা আলোচনা করো, অর্থাৎ কেস স্টাডি পদ্ধতির পর্যায়গুলি আলোচনা করতে বলছে। 9 নম্বর প্রশ্ন রয়েছে সার্ভে পদ্ধতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন রয়েছে সার্ভে পদ্ধতির শিক্ষাগত গুরুত্বগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন রয়েছে অনুবন্ধ পদ্ধতির সুবিধা লেখো। 12 নম্বর প্রশ্ন রয়েছে সর্বশেষ প্রশ্ন মনে হয় এখানে রয়েছে অনুবন্ধ পদ্ধতির শিক্ষাগত গুরুত্বগুলি আলোচনা করো। তো মোটামুটিভাবে আমাদের এই প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এই প্রশ্নগুলি তোমরা মোটামুটি তৈরি করে ফেলো। তো আজকের ভিডিওটা ঠিক এইখান পর্যন্ত, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমরা বিষয়ভিত্তিক আলোচনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।